হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2025 সালের বছরের প্রথম একাদশী ব্রত পালন আজ শুরু হয়েছে। আজ শুক্রবার, তাই অবশ্যই যে সকল ভক্তরা তার পুত্র সন্তান লাভের জন্য বা সন্তানের সুখের জন্য এই ব্রতটি যারা পালন করেছেন, তারা অবশ্যই একনিষ্ঠা মনে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী ব্রত কথাটি অবশ্যই নিষ্ঠা সহকারে শ্রবণ করবেন, যা শ্রবণের ফলে আপনাদের অশ্বমেধ যজ্ঞ বাজপেয় যজ্ঞের ফল আপনারা পেয়ে যাবেন। এবং অবশ্যই যে সকল ভক্তরা এই পুত্রদা একাদশী ব্রত পালন করে রয়েছেন, তারা সর্বদাই শ্রীকৃষ্ণের কৃপা পাবেন তাদের পরিবারে এবং সকলের মঙ্গল হবে। তাই অবশ্যই আজ শুক্রবার পালিত হয়েছে পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী। তাই অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আপনারা ব্রত কথাটি শ্রবণ করুন। শ্রবণের ফলে শ্রীকৃষ্ণের অপার কৃপা আপনাদের পরিবারে কৃপা বর্ষিত হবে। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুত্রদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই আপনারা আজকের দিনে লিখে দিবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী। আজ পুত্রদা একাদশী ব্রত পালিত হয়েছে। তাই অবশ্যই যে সকল ভক্তরা নিষ্ঠা সহকারে এই পুত্রদা একাদশী ব্রত পালন করে রয়েছেন, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবেন। পুত্রদা একাদশী উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয়। তাছাড়াও যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন, তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে, জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয়। তাই নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করুন পুত্রদা একাদশীর ব্রত কথাটি। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারিত অবশ্যই বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী। এই একাদশীর অধিষ্ঠিতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকের মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণের বিদ্বান ও যশস্বী করে তোলে। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন তিনি পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্র বাঞ্জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের মাত্র বিনাশ হয়, কিন্তু আমার পুত্রহীনতা কখনোই দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এইদিক ওইদিকে জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমার আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্য এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পর মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী।
পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা একাদশী, যেটি পৌষ মাসের শুক্লপক্ষের তিথিতে এই ব্রত পালন করে থাকেন। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, আমার কোনো সন্তান নেই, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। হে দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রতর প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে বললেন, হে মহারাজ, এই ব্রত সকলের পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনের অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রাহ্মণ্ড পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করা রয়েছে। পুত্রদা একাদশী উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয়। তাছাড়াও যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে, জীবনে অনেক উন্নতির লাভ হয় এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয়। এবং অবশ্যই আপনারা শ্রবণ করলেন পুত্রদা একাদশীর ব্রত কথা। অবশ্যই কমেন্টে জয় পুত্রদা একাদশী বা জয় শ্রী রাধাকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। আর আজকের দিনে আপনারা অবশ্যই যতটা পারবেন শ্রীকৃষ্ণের মহামন্ত্র উচ্চারণ করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রবণ বা পাঠ করবেন বা বিষ্ণুর সহস্র নাম জপ করবেন। আর অবশ্যই মনে রাখবেন আজকের দিনে আমার সাথে অবশ্যই একটিবার হলেও সবাই একসাথে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে সকল ভক্তরা শুক্রবার এই একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই পুত্রদা একাদশী পালন শুধু সন্তান লাভের জন্য নয়, বরং মনের আধ্যাত্মিক উন্নতির গুরুত্বপূর্ণ একটি দিক রয়েছে। এই একাদশী পালন করলে ভক্তরা তাদের মনকে শুদ্ধ করতে পারেন এবং ভগবানের প্রতি ভক্তি ও বিশ্বাস বৃদ্ধি পায়। এছাড়াও এই ব্রত পালনের মাধ্যমে জীবনের পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং মন ও শরীর শুদ্ধ হয়। পুত্রদা একাদশী পালনের মাধ্যমে ভক্তরা জীবনে সুখ শান্তি লাভ করতে পারবেন। অবশ্যই এই পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর দিন আপনারা অবশ্যই পুজোর সময় পঞ্চমুখী প্রদীপ জ্বালালে গৃহে সমৃদ্ধির সুখ শান্তি আসে। পঞ্চমুখী প্রদীপ 5টি দিকের সঙ্গে যুক্ত, যার মধ্যে প্রধান দিকগুলো হলো পূর্ব পশ্চিম উত্তর, উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব। এই প্রদীপ জ্বালিয়ে ব্যক্তি এই দিকগুলোর সঙ্গে সম্পর্কিত শুভ প্রভাব লাভ করতে পারে। বিশেষ করে এই দিনে প্রদীপ জ্বালালে বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হয়, ব্যক্তি সম্পদ লাভ করে এবং আর্থিক সমস্যার সমাধান হয়, ঋণ ও আর্থিক সংকট থেকে মুক্ত পাবেন। তাই অবশ্যই আপনারা স্বাস্থ্য সম্পর্কিত উন্নতি চাইলে অবশ্যই পঞ্চমুখী প্রদীপ অবশ্যই এই দিনে জ্বালান। যে কোনো রোগ আপনার নিমেষেই দূর হবে শ্রী বিষ্ণুর কৃপায়। আর এই পুত্রদা একাদশীর দিন এই কয়েকটি কাজ আপনারা ভুল করেও করবেন না। পুত্রদা একাদশী উপবাসের দিন ভক্তকে কোনো ধরনের জুয়ো খেলার মতো কোনো অর্থনৈতিক কাজে লিপ্ত হতে দেওয়া হয় না। ধর্মীয় মতামত বলে যে এটি করলে একজন ব্যক্তির বংশ শেষ হয়ে যায়। একাদশীর উপবাসের দিনে চুরি করা উচিত নয়, কারণ এটি বিশ্বাস করা হয় যে এটি করলে 7 প্রজন্ম ধরে পাপ চলবে। হিন্দু ধর্মের একাদশী উপবাসকে সবচেয়ে শুভ হিসেবে গণ্য করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে উপবাসকারীকে অবশ্যই সবার সাথে সভ্য আচরণ করতে হবে এবং অশ্লীল ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পৌষ পুত্রদা একাদশীতে ভক্তকে মিথ্যা বলা এবং রাগ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া রয়েছে। আর অবশ্যই এই দিন যে সকল ভক্তরা উপবাস বা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না। আর ভক্তদের দশমী তিথিতে চুল দেওয়ার পরামর্শ রয়েছে। একাদশ উপবাসের দিন ব্রহ্মা মুহূর্তে স্নান করতে হবে এবং সেই দিন মাথা ধোয়া থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে। আর অবশ্যই শেষে যেটি আপনারা করবেন না সেটি হচ্ছে
একাদশীর দিন ভক্তদের তুলসী পাতা ছেড়ে ফেলা নিষিদ্ধ রয়েছে, এটি আপনারা ভুল করেও করবেন না। একাদশী ব্রতের দিন ভক্তদেরকে ভগবান বিষ্ণুর মন্ত্রগুলো পাঠ করতে হবে এবং শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে বা শ্রবণ করতে হবে। আর অবশ্যই আপনারা এই দিন অবশ্যই কৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রত কথাটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত এবং যে সকল ভক্তরা এই একাদশী ব্রত পালন করে রয়েছেন তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিন, এতে আপনার পুণ্য হবে। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।